নমস্কার সুধী ভক্তবৃন্দ, আজকে আমরা শুনবো উৎপন্না একাদশী মাহাত্ম্য, সংকল্প ও পারণ সম্পর্কে। এই একাদশী পড়েছে অগ্রহায়ণ মাসের 11 তারিখে, কিন্তু আপনারা জানবেন যে 10 তারিখে এই একাদশী পড়েছে, 11 তারিখে কিন্তু দ্বাদশী। কিন্তু আমরা এই দ্বাদশী দিনেই কিন্তু এই একাদশী পালন করব। কেন? তার কারণ হচ্ছে পক্ষ বর্ধিনী মহা দ্বাদশী পড়ছে। সে কথার অর্থ কি? অর্থ হচ্ছে যে অমাবস্যা কিংবা পূর্ণিমা সম্পূর্ণ হয়ে প্রতিপদে কিছুমাত্র থাকলে তার পূর্বের দ্বাদশী তিথির নাম হয় পক্ষবর্ধিনী। এই অবস্থায় একাদশী দিন উপবাস না করে দ্বাদশীতেই উপবাস করতে হয়। কাজেই আমরা কিন্তু একাদশীর পরিবর্তে দ্বাদশী দিনে উপবাস করব। তাই আমাদের এই উৎপন্না একাদশী পড়েছে 11ই অগ্রহায়ণ। অগ্রহায়ণ মাসের কৃষ্ণপক্ষের একাদশী হলো উৎপন্না একাদশী। উৎপন্না একাদশীর আবির্ভাব যেহেতু শ্রী বিষ্ণুর পরাশক্তি থেকে, তাই এই ব্রত পালনকারী সকলে ভগবানের পূজা করে থাকেন। এর ফলে প্রত্যেক ব্রত পালনকারী ভগবানের কৃপায় মুক্তি লাভ করে। শুধু তাই নয়, এই ব্রত পালনকারীর শত্রু বিনাশ হয়, পরম গতি এবং সর্বসিদ্ধি লাভ হয়। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানতে পারবো একাদশী ব্রত মাহাত্ম্য, উৎপন্না একাদশী মাহাত্ম্য, উৎপন্না একাদশী সংকল্প, একাদশীর সংকল্প মন্ত্র, উৎপন্না একাদশীর পারণ, একাদশী পারণ মন্ত্র, উৎপন্না একাদশীর ব্রত কথা, অসুর ও দেবী উৎপন্নার কাহিনী। এখন আমরা শুনে নেব একাদশীর ব্রত মাহাত্ম্য কথা। আপনাদের কাছে আমার অনুরোধ, যদি আপনারা একান্তই শ্রীকৃষ্ণের ভক্ত হন তাহলে কমেন্টে অবশ্যই একবার লিখুন জয় শ্রী বিষ্ণু এবং একটি লাইক করুন। আর এই কথাগুলি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। একাদশী করলে যে কেবলমাত্র নিজের জীবনে সদ্গতি হয় তাই নয়, একাদশী ব্যক্তির প্রয়াত পিতামাতা নিজের কর্মদোষে যদি নরকবাসী হয়ে থাকেন, তবে সেই পুত্রই পিতামাতাকে নরকের হাত থেকে উদ্ধার করতে পারবে। একাদশীতে অন্ন ভোজন করলে ব্যক্তিরা যেমন নরকবাসী হয়, তেমনি অন্যকে অন্ন ভোজন করালেও নরকবাসী হয়। কাজেই একাদশী ব্রত পালন করা আমাদের সকলেরই কর্তব্য। একটি খাদ্যশস্যের মধ্যে 4 ধরনের পাপ থাকে। পাপগুলো হলো মাতৃহত্যার পাপ, পিতৃহত্যার পাপ, ব্রহ্ম হত্যার পাপ, গুরু হত্যার পাপ। আমরা মাত্র একটি দানা নয়, প্রতি গ্রাসে হাজার হাজার দানা শস্য ভক্ষণ করে থাকি। সুতরাং ভেবে দেখতে হবে যে যে পাপ কাজ আদৌ করিনি, সেই পাপ কাজের ভাগীদার আমাদেরকে হতে হবে। বিভিন্ন পুরাণে একাদশী মহাব্রত সম্পর্কে কি বলা হয়েছে? সকল পুরাণে মুনিদের এই নিশ্চিত মত যে একাদশীতে উপবাস করলে সকল পাপ হইতে মুক্ত হবে, এতে কোনো সন্দেহ নেই। 2, একদা শ্রী যমরাজ ব্রাহ্মণকে বলেছেন, হে ব্রাহ্মণ, যাদের পুত্র পৌত্র একাদশী ব্রত করে, আমি শাসনকর্তা যম হয়েও বিশেষ রূপে তাদের নিকট ভীত হয়। যারা একাদশী ব্রত পরায়ণ, সেই মহাত্মারা বলপূর্বক স্বীয় শতপুরুষ উদ্ধার করে। 3, একাদশীতে উপবাস, ইহাই সার, ইহাই তত্ত্ব, ইহাই সত্য, ইহাই ব্রত, ইহাই সম্যক প্রায়শ্চিত্ত স্বরূপ। 4, যে মানুষ একাদশী দিন শস্য দানা গ্রহণ করে সে তার পিতা, মাতা, ভাই এবং গুরু হত্যাকারী, এবং সে যদি বৈকুণ্ঠ লোকে উন্নীত হয় তবুও তার অধঃপতন হয়। একাদশী দিন শ্রী বিষ্ণুর জন্য সবকিছু রন্ধন করা হয়, এমনকি অন্ন এবং ডালও। কিন্তু শাস্ত্রের নির্দেশ দেওয়া হয়েছে যে বৈষ্ণবদের বিষ্ণুর প্রসাদ গ্রহণ করা উচিত নয় সেই দিন। সেই প্রসাদ পরের দিন গ্রহণ করার জন্য রেখে দেওয়া যেতে পারে। একাদশীর দিন কোনো রকমের শস্য দানা, এমনকি তা যদি অন্ন হয় বা বিষ্ণুর প্রসাদ হয়, তবু তা গ্রহণ করতে কঠোরভাবে নিষেধ করা হয়েছে। বিধবা না হলে শাস্ত্র অনুসারে একাদশী ব্রত পালন করার প্রথা শ্রী চৈতন্য মহাপ্রভু প্রবর্তন করেছিলেন চৈতন্য চরিতামৃত গ্রন্থে আদিলীলা অংশে। অনেকে ধারণা পুরী ধামে শ্রী জগন্নাথ দেবের প্রসাদ ভক্ষণ দোষের নয়। এই ধারণার বশবর্তী হয়ে পুরীতে অনেকেই নিঃসংকোচে অন্নপ্রসাদ গ্রহণ করেন, কিন্তু ইহা সম্পূর্ণ শাস্ত্র বিরুদ্ধ আচার।
8 বিধবা নারী এবং মতিগণ বা তেজস্বী রমণীরা যদি একাদশী ব্রত না করে তাহলে প্রণয় কাল পর্যন্ত তাদের অন্ধকারময় নরকে পচে মরতে হয়। হে রাজন, যতদিন আয়ু থাকবে ততদিন একাদশী উপবাস থাকবে। 10 বিধবা রমণী একাদশীতে আহার করলে তার সর্বপ্রকার সুকৃতি নষ্ট হয় এবং দিন দিন তার ভ্রূণ হত্যা পাপের অপরাধ হয়। যিনি একাদশী ব্রত পরিত্যাগ করে অন্য ব্রতের উপাসনা করেন তার হাতের মহামূল্যবান রত্ন পরিত্যাগ করে লোহা ভিক্ষা করা হয়। 12 দেবাদিদেব শিব দুর্গা দেবীকে বলেছেন, হে মহাদেবী, যারা হরিবাসরে একাদশীতে ভোজন করে যমদূতগণ যমালয়ে নিয়ে তাদের অগ্নিবর্ণ তীক্ষ্ণ লোহার অস্ত্র তাদের মুখে নিক্ষেপ করে। 13 যে মানুষ একাদশী দিন শস্য দানা গ্রহণ করে সে তার পিতা মাতা ভাই এবং গুরু হত্যাকারী, এবং সে যদি বৈকুণ্ঠ লোকেও উন্নীত হয় তবুও তার অধঃপতন হয়। তাহলে কেন আমরা জেনে শুনে পাপ কর্ম করছি? যে সকল ভক্তবৃন্দরা একাদশী মহাব্রত পালন না করে যে পাপ করছেন তা থেকে বিরত থাকুন। তারা সহ সকল ভক্তবৃন্দরাই একসাথে একাদশী মহাব্রত পালন করি এবং আমাদের এই দুর্লভ বহু কষ্টের এই মানব জন্মকে সার্থক করি। আসুন এবার আমরা শুনবো উৎপন্না একাদশীর মাহাত্ম্য কথা সম্পর্কে। এই ব্রত শ্রেষ্ঠ একাদশী শ্রীহরি বিষ্ণুর অত্যন্ত প্রিয়। কৃষ্ণ ভক্তি লাভই শ্রী একাদশী ব্রতের মুখ্য ফল। তবে আনুষাঙ্গিক রূপে স্বর্গ ঐশ্বর্যাদি অনিত্য ফলও লাভ হয়ে থাকে। 1 যারা এই উৎপন্না একাদশী ব্রত পালন করে সেই ব্রত পালনকারী সমস্ত ইচ্ছা পূর্ণ হয়, অর্থাৎ তাদের সকল মনোবাসনা পূর্ণ হয়। 2 উৎপন্না একাদশীর আবির্ভাব যেহেতু শ্রী বিষ্ণুর পরাশক্তি থেকে, তাই এই ব্রত পালনকারী সকলে ভগবানের পূজা করে থাকেন। এর ফলে প্রত্যেক ব্রত পালনকারী ভগবানের কৃপায় মুক্তি লাভ করবে। 3 এই ব্রত পালনকারীর শত্রু বিনাশ হয়, পরম গতি এবং সর্বসিদ্ধি লাভ হয়। আসুন এবার জানবো উৎপন্না একাদশী সংকল্প সম্পর্কে। যারা আমিষ আহার গ্রহণ করেন তারা একাদশীর আগের দিন অর্থাৎ দশমী, একাদশী এবং দ্বাদশী এই 3 দিন নিরামিষ আহার গ্রহণ করবেন। দশমীতে ভগবান শ্রীকৃষ্ণের চরণে ফুল নিবেদন করে সংকল্প করবেন, হে ভগবান, আমাকে কৃপা করুন যাতে আগামীকাল একাদশী যেন নিষ্ঠার সাথে পালন করতে পারি। পরদিন অর্থাৎ একাদশী তিথিতে সম্পূর্ণ দিন পালিত হবে একাদশী। আসুন আমরা জেনে নিই সঠিক তারিখ। ইংরাজি ক্যালেন্ডার অনুযায়ী 27শে নভেম্বর 2024 বুধবার, আর বাংলা ক্যালেন্ডার অনুযায়ী 11ই অগ্রহায়ণ 1431 বঙ্গাব্দ। দেখুন আমি আপনাদেরকে আগেই বললাম যে ক্যালেন্ডারে কিন্তু 10 তারিখে লেখা আছে, আমরা কিন্তু সকলেই পালন করব 11 তারিখে। আমাদের নিতাই বাড়ি, আমাদের ইস্কন সকলেই কিন্তু আমরা এই 11 তারিখে পালন করব। হ্যাঁ, আমাদের পঞ্জিকা অনুযায়ী কিন্তু আমাদের পঞ্জিকা যেটা আমাদের নিতাই বাড়ি থেকে দেওয়া হয়েছে সেখানে কিন্তু 11 তারিখেই আছে। বেশ, মনে রাখবেন একাদশীর দিন ভোরে অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করে স্নান সেরে শুচি শুদ্ধ হয়ে শ্রীহরির মঙ্গল আরতিতে অংশগ্রহণ করতে হয়। ব্রহ্ম মুহূর্ত সম্পর্কে আপনাদের শর্টকাটে বলি যে ব্রহ্ম মুহূর্ত সূর্য ওঠার 1.5 ঘন্টা মোটামুটি 96 মিনিট আগে শুরু হয় এবং থাকে 48 মিনিট পর্যন্ত, কিন্তু তার পরের অংশ ব্রহ্ম মুহূর্ত আর থাকে না। মানে সূর্য ওঠার আধ ঘন্টা আগেও কিন্তু ব্রহ্ম মুহূর্ত নয়, সূর্য ওঠার 48 মিনিট আগে থেকে তার 48 মিনিট পর্যন্ত, তার আগের 48 মিনিট পর্যন্ত হচ্ছে ব্রহ্ম মুহূর্ত। সেই সময় বিছানা ত্যাগ করে শুচি শুদ্ধ হয়ে শ্রীহরির মঙ্গল আরতিতে অংশগ্রহণ করতে হয়। শ্রীহরির পাদপদ্মে প্রার্থনা করতে হয়, হে শ্রীকৃষ্ণ, আজ যেন এই মঙ্গলময়ী পবিত্র একাদশী সুন্দরভাবে পালন করতে পারি, আপনি আমাকে কৃপা করুন। ভগবান শ্রীকৃষ্ণের সম্মুখে অবশ্যই সংকল্প মন্ত্র পাঠ করে সংকল্প নিতে হবে। সুতরাং এক্ষেত্রে বুধবার ভোরে সংকল্প মন্ত্র পাঠ করতে হবে। একাদশীর সংকল্প মন্ত্রটি হলো,
एकादशं निराहारः स्थित्वाहमपरिहनि भक्ष्यामि पुण्डरीकाक्ष शरणं मे भवच्युत। এই মন্ত্রটি 3 বার বলবেন, অর্থাৎ হে পুণ্ডরীকাক্ষ, হে অচ্যুত, একাদশীর দিন উপবাস থেকে এই ব্রত পালনের উদ্দেশ্যে আমি আপনার শরণাপন্ন হচ্ছি। আসুন এবার আমরা শুনবো উৎপন্না একাদশীর পারণ সম্পর্কে। উৎপন্না একাদশীর ঠিক পরের দিন অর্থাৎ 28শে নভেম্বর 2024 বৃহস্পতিবার দিন সকালে পারণ সম্পন্ন করতে হবে এই নিচের সময়ের মধ্যে। কখন? পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সকাল 5:59 থেকে 6:24 পর্যন্ত, অর্থাৎ 6টা থেকে 6:24। বাংলাদেশের ক্ষেত্রে সকাল 6:21 থেকে 6:56। তাহলে আমাদের দেখুন এইবারে যা আমাদের পারণের সময়, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের অনেকেরই অসুবিধা হয়ে যেতে পারে এই টাইমের মধ্যে পারণ করতে, কিন্তু তবুও কিছু করার নাই। এই 6টা থেকে 6:24-এর মধ্যেই কিন্তু আমাদেরকে পারণ সম্পন্ন করতে হবে। এই টাইমটা আমাদেরকে সবাইকে মনে রাখতে হবে। টাইম পেরিয়ে গেলে কিন্তু একাদশী নিষ্ফল হয়। এই টাইমের মধ্যেই কিন্তু আমাদেরকে পারণ সম্পন্ন করতে হবে, তাই এইটা নোট করে রেখে দিন। অর্থাৎ একাদশী ব্রত পালন করে পরের দিন ভোরে স্নান সেরে পারণ সময়ের মধ্যে পঞ্চরবি শস্য ভগবানকে ভোগ নিবেদন করে 3 বার ভক্তি সহকারে পারণ মন্ত্র পাঠ করে একাদশীর ফল ভগবানের সম্মুখে ভক্তি সহকারে অবশ্যই অর্পণ করতে হয়। এরপর সেই অনুকল্প প্রসাদ গ্রহণ করে পারণ অর্থাৎ একাদশী ব্রত ভঙ্গ করতে হয়, নচেত পূর্ণ একাদশীর ফল লাভ থেকে বঞ্চিত থেকে যেতে হয়। আসুন এবার শুনে নেব একাদশীর পারণ মন্ত্র সম্পর্কে। ওম অজ্ঞানতিমিরান্ধস্য ব্রতেন কেশব প্রসীদ সম্মুখনাথ জ্ঞানদৃষ্টি প্রদো ভব। এই মন্ত্রটিও আমাদের পারণ করার সময় 3 বার বলতে হবে। মানে হচ্ছে, হে কেশব, আমি অজ্ঞান রূপ অন্ধকারে নিমজ্জিত আছি। হে নাথ, হে প্রভু, এই ব্রত দ্বারা আমার প্রতি প্রসন্ন হয়ে আমাকে জ্ঞান চক্ষু প্রদান করুন। একাদশী ব্রত পালনের প্রকৃত উদ্দেশ্য কেবল উপবাস করা নয়, নিরন্তর সর্বদাই শ্রী ভগবানের স্মরণ করা, শ্রী ভগবানকে মনে মনে জপ করা, শ্রী ভগবানের নাম কীর্তন শ্রবণ করা, অর্থাৎ শ্রী ভগবানের স্মরণ মনন ও শ্রবণ কীর্তনের মাধ্যমে একাদশীর দিন অতিবাহিত করতে হয়। শ্রীল প্রভুপাদ ভক্তদের এই দিন 25 মালা বা যথেষ্ট সময় পেলে আরো বেশি মালা জপ করার নির্দেশ দিয়েছেন। একাদশী পালনের সময় কোনো পরনিন্দা, পরচর্চা, মিথ্যা ভাষণ, ক্রোধ, দুরাচারী স্ত্রী সহবাস সম্পূর্ণরূপে নিষিদ্ধ। এবার শুন উৎপন্না একাদশীর ব্রত কথা সম্পর্কে। অগ্রহায়ণ মাসের কৃষ্ণপক্ষিয়া উৎপন্না একাদশী ব্রত মাহাত্ম্য পদ্ম পুরাণে বর্ণিত আছে। এই ব্রত সম্পর্কে জানার উদ্দেশ্যে অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, হে ঋষিকেশ, হে যোগেশ্বর, অগ্রহায়ণের পুণ্য প্রদায়ী কৃষ্ণপক্ষের একাদশীকে কি কারণে উৎপন্না বলা হয়? কিসের জন্য এই একাদশী পরম পবিত্র? কেনই বা এই ব্রত দেবতাদের কাছে অত্যন্ত প্রিয়? তা জানতে আমি অত্যন্ত কৌতূহলী। আপনি কৃপা করে আমাকে তা সবিস্তারে বলুন। অসুর মূর ও দেবী উৎপন্নার কাহিনী। সখার ব্যাকুলতা দেখে শ্রী ভগবান প্রসন্ন হয়ে বললেন, হে পার্থ, হে গুড়াকেশ, পূর্ব যুগে সত্যযুগে মূর নামে এক দানব ছিল। বিকট আকৃতি বিশিষ্ট সেই দানব ছিল অত্যন্ত ক্রোধী। তার প্রতাপে দেবতারাও ভীতিগ্রস্ত হয়ে পড়েছিল। তার উপর সে মহাদেবের কাছ থেকে বর পেয়েছিল যে কোনো অস্ত্র তার পরাজয় করতে পারবে না, এমনকি ভগবান বিষ্ণু সুদর্শন চক্রেও না। তখন মূর দানব এই বর পেয়ে আরো পরাক্রমী হয়ে ওঠে এবং যুদ্ধে স্বর্গরাজ ইন্দ্র সমেত বাকি দেবতাদের
পরাজিত করে স্বর্গ জয় করে দেবতাদের স্বর্গ থেকে বিতাড়িত করে। সেই কারণে দেবতারা পৃথিবীতে বিচরণ করতে বাধ্য হয়। তখন দেবতারা মহাদেবের কাছে উপস্থিত হয়ে নিজেদের সমস্ত দুঃখ সবিস্তারে জানিয়ে সাহায্য চাইলেন। শুনে চিন্তিত মহাদেব বললেন, হে দেবরাজ, আমি তাকে বর দিয়েছি, আমি তাকে বধ করতে পারবো না। আপনারা ভগবান শ্রী বিষ্ণুর শরণাপন্ন হন। এই সংকটকালে তিনি কেবল আপনাদের সাহায্য করতে পারবেন। যেখানে শরণাগত বৎসল জগন্নাথ গরুধ্বজ বিরাজ করেন, তোমরা সেখানে যাও। তিনি আশ্রিতদের পরিত্রাণকারী, তিনি নিশ্চয়ই তোমাদের মঙ্গল বিধান করবেন। দেবাদিদেবের কথা মতো দেবরাজ ইন্দ্র দেবতাদের নিয়ে ক্ষীর সমুদ্রের তীরে গমন করলেন। জলে শায়িত শ্রী বিষ্ণুকে দর্শন করে দেবতারা জোর হাত করে তার স্তব করতে লাগলেন এবং একে একে নিজের নিজের দৈন দুর্দশার কথা, দুঃখের কথা ভগবানকে খুলে বললেন। ইন্দ্রের কথা শুনে ভগবান শ্রী বিষ্ণু বললেন, হে ইন্দ্র, সেই মূর দানব কি রকম, সে কেমন শক্তিশালী তা আমায় বর্ণনা করুন। তখন ইন্দ্র বললেন, হে ভগবান, প্রাচীনকালে ব্রহ্ম বংশে তালঝঙ্গা নামক এক অতি পরাক্রমী অসুর ছিল। তারই পুত্র হলো মূর, যে অত্যন্ত বলশালী, পরাক্রমশালী ও দেবতাদের কাছে ত্রাসের কারণ। সেই চন্দ্রাবতী নামে এক পুরীতে বাস করে। স্বর্গ থেকে আমাদের বিতাড়িত করে তার স্বজাতি দানবদের কাউকে রাজা, কাউকে অন্যান্য দিকপাল রূপে প্রতিষ্ঠিত করে এখন সে দেবলোক সম্পূর্ণ অধিকার করেছে। তার প্রবল বিক্রমে আজ আমরা পৃথিবীতে উদ্ভ্রান্তের মতো বিচরণ করছি। ইন্দ্রদেবের কথা শুনে ভগবান অত্যন্ত ক্রোধান্বিত হলেন। তিনি দেবতাদের সঙ্গে চন্দ্রাবতী পুরীতে গেলেন। শ্রী বিষ্ণুকে দেখা মাত্রই দৈত্যরাজ মূর বারবার তর্জন গর্জন করতে লাগলো। দেবতা ও অসুরের মধ্যেই তুমুল যুদ্ধ শুরু হলো। শ্রী ভগবান অসুর পক্ষের সমস্ত যোদ্ধাদের দিব্য বাণের আঘাতে হত্যা করতে লাগলেন। তখন তারা প্রাণ বাঁচাতে নানা দিকে পালাতে লাগলো। সেই সময় শ্রী বিষ্ণু দ্বৈত সৈন্যদের হত্যার জন্য সুদর্শন চক্র নিক্ষেপ করলেন। ফলে সমস্ত সৈন্য ধ্বংস প্রাপ্ত হলো, একমাত্র মূর অসুরই জীবিত রইল। তখন শ্রী বিষ্ণু মূরের সাথে বাহু যুদ্ধে লিপ্ত হলেন। এইভাবে দেবতাদের হিসাবে 1000 বছর যুদ্ধ করার পরেও তার মৃত্যু কোনো অস্ত্রেই হলো না। তখন শ্রীহরি বিশেষ চিন্তান্বিত হয়ে বদরিকা আশ্রমে গমন করলেন। সেখানে সিংহাবতী নামে একটি গুহার মধ্যে প্রবেশ করে শয়ন করলেন। এই গুহাটি এক দ্বার বিশিষ্ট এবং 12 যোজন অর্থাৎ 86 মাইল বিস্তৃত। মূর দানব ভগবানের পিছু পিছু সেই গুহায় প্রবেশ করল। শ্রী বিষ্ণুকে নিদ্রিত দেখে অত্যন্ত আনন্দিত হয়ে ভাবতে লাগলো, আমার সাথে যুদ্ধে পরাজিত হয়ে বিষ্ণু এখানে গোপনে শুয়ে আছে, এখন আমি তাকে অবশ্যই বধ করব। দানবের এই রকম চিন্তার সঙ্গে সঙ্গে ভগবান শ্রী বিষ্ণুর শরীর থেকে এক নারী মূর্তির আবির্ভাব ঘটল। তিনি হলেন উৎপন্না। তিনি রূপবতী, সৌভাগ্যশালিনী, দিব্য অস্ত্র শস্ত্র ধারিণী ও শ্রী বিষ্ণু তেজ সম্ভূতা, বলে পরাক্রমশালী ছিলেন। দৈত্যরাজ মূরের সাথে তার তুমুল যুদ্ধ শুরু হলো। কিছুকাল যুদ্ধের পর দেবীর দিব্য তেজে অসুর ভস্মীভূত হলো। তারপর শ্রী বিষ্ণু জেগে উঠে সেই ভস্মীভূত দানবকে দেখে বিস্মিত হলেন। এক দিব্য নারীকে তার পাশে হাত জোর করে দাঁড়িয়ে থাকতে দেখে বললেন, হে মহাপ্রাক্রান্ত উগ্রমূর্তি, এই মূঢ় দানবকে কে বধ করলো?
যিনি একে হত্যা করেছে তিনি নিশ্চয়ই প্রশংসনীয় কর্ম করেছে। সেই দিব্য নারী বললেন, হে প্রভু, আমি আপনার শরীর থেকে উৎপন্ন হয়েছি। আপনি যখন ঘুমিয়েছিলেন তখন এই দানব আপনাকে বধ করতে চেয়েছিল, তাই দেখে আমি তাকে বধ করেছি। আপনার কৃপাতেই আমি তাকে বধ করতে পেরেছি। এই কথা শুনে ভগবান বললেন, তুমি একাদশীতে আমার পরাশক্তি থেকে উৎপন্ন হয়েছ, তাই তোমার নাম হবে উৎপন্না একাদশী। আমি এই ত্রিলোকে দেবতা ও ঋষিদের অনেক বর প্রদান করেছি। হে ভদ্রে, তুমি দেবতাদের রক্ষা করেছ, তুমিও তোমার মনোমতো বর প্রার্থনা করো, আমি তোমাকে তা প্রদান করব। তখন একাদশী বললেন, হে দেবেশ, ত্রিভুবনের সর্বত্র আপনার কৃপায় সর্ববিঘ্ন নাশিনী ও সর্বদায়িনী রূপে যেন পরম পূজ্য হতে পারি, এই বিধান দান করুন। আপনার প্রতিভক্তি বশত যারা শ্রদ্ধা সহকারে আমার ব্রত উপবাস করবে তাদের সর্বসিদ্ধি লাভ হবে, এই ব্রত প্রদান করুন। ভগবান শ্রীবিষ্ণু প্রসন্ন হয়ে বললেন, হে কল্যাণী, তাই হোক। উৎপন্না নামে প্রসিদ্ধ তোমার ব্রত পালনকারীর সমস্ত ইচ্ছা পূর্ণ হবে, তুমি তাদের সকল মনোবাসনা পূর্ণ করবে, এতে কোনো সন্দেহ নেই। তোমাকে আমার শক্তি বলে মনে করি, তাই তোমার ব্রত পালনকারী সকলে আমারই পূজা করবে, এর ফলে তারা মুক্তি লাভ করবে। তুমি হরিপ্রিয়া নামে জগতে বিখ্যাত হবে। তুমি ব্রত পালনকারী শত্রু বিনাশ, পরম গতি দান এবং সর্বসিদ্ধি প্রদান করতে সমর্থ হবে। ভগবান শ্রীকৃষ্ণ এইভাবে উৎপন্না একাদশীকে বর প্রদান করে অন্তর্হিত হলেন। সমস্ত ব্রতকারী দিবারাত্রি ভক্তি পরায়ণ হয়ে এই উৎপন্না একাদশীর উৎপত্তির কথা শ্রবণ কীর্তন করলে শ্রীহরির আশীর্বাদ লাভে ধন্য হবেন। জয় উৎপন্না একাদশীর জয়, জয় শ্রী রাধা মাধবের জয়, জয় শ্রী বিষ্ণুর জয়। নমস্কার সুধী ভক্তবৃন্দ, আপনাদের কাছে করজোড়ে নিবেদন, কমেন্টে অবশ্যই একবার লিখুন জয় শ্রী বিষ্ণু এবং একটি লাইক করুন, আর নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন চ্যানেলটি।